নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম কাতলা মাছের ঝাল। এটা সুপ্রিয়া দেবীর একটি প্রিয় রান্না। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাটা আমি কি করে করলাম। এখানে আছে 4টে কাতলা মাছের পেটি। বাকি উপকরণগুলো বলে দিই। এখানে আছে সর্ষের তেল প্রয়োজন মতো, 3-4 চামচ সর্ষে বাটা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে, আর আছে একটা বড় সাইজের আলু লম্বা করে কাটা, চেরা কাঁচা লঙ্কা 4টে, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ চিনি, লবণ স্বাদ অনুযায়ী, 1 চা চামচ হলুদ গুঁড়ো। ব্যাস এইটুকু দিয়ে এবার রান্নাটা শুরু করি। এইবারে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1/3 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে মেখে আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাখা হয়ে গেল। এইবার এটা আমি 10 মিনিট রেখে দেব। গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে আমি মাছের টুকরোগুলো, দিয়ে এটা দুদিকেই হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। উল্টে দিলাম। হালকা ভাজা হয়ে গেছে। এইবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, খুব কড়া করে ভাজতে হবে না। এইভাবেই আমি সবগুলো মাছ ভেজে নেব। এইবারে আলুগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। আলুটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর চিনি মিশিয়ে রেখেছি। গুলে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। এইটা এবার এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট এটা আমি কষিয়ে নেব। তেলটা ছেড়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। এটা ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গরম জল। জলটা কিন্তু গরম হতে হবে। আন্দাজ মতো জল দিয়ে নেড়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি আলুর টুকরোগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ। ঝোল তো খুব একটা বেশি হবে না, সেই হিসেবে লবণ, যে যেমন লবণ খায় দেবে। দিয়ে এটা ঢেকে দিচ্ছি। এবারে ঢেকে আমি কয়েক মিনিট ফুটিয়ে নেব, ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে, যাতে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যায়। প্রায় 3-4 মিনিট হয়ে গেল। ঢাকনাটা আমি খুললাম। এবার আমি দিয়ে দেবো এই সর্ষে বাটা। আর দিয়ে দিচ্ছি এই সর্ষের বাটি ধোয়া জল।
দিয়ে একটু মিশিয়ে নিলাম। এইবারে এটা ঢেকে দিলাম, ফুটে উঠলে মাছ দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা খুললাম। খুলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, দিয়ে এটা ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। এইবারে ঢেকে দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুলে দিয়েছি। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হলো কি হলো না। উপর থেকে তেলটাও ভেসে এসছে। এইবারে দিয়ে দিলাম আমি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষে বাটা তো, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে খেতে ভালো লাগে। দিয়ে মিশিয়ে নিচ্ছি, খুব সাবধানে মিশিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এইবারে আবার ঢেকে দিলাম। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। 5 মিনিট রেখে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলছি। এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। তাহলে বন্ধুরা, তৈরি কাতলা মাছের ঝাল। এটা খেতে অত্যন্ত উপাদেয়, খুব সুন্দর লাগে খেতে, আর গরম ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ।